মুমিনদের কয়টা গুণ আলোচনা করব বলছিলাম? 5টা গুণ আলোচনা করতে চাইছিলাম, তার মধ্যে 4টা গুণ আলোচনা করে ফেলেছি। এর মধ্যে 1 নাম্বার হলো মুমিনরা সর্বদাই সর্বক্ষেত্রে জিকির করবে কার? মুমিনরা সর্বদাই সর্বক্ষেত্রে জিকির করবে কার? 2 নাম্বার আলোচনা করেছি মুমিনরা কোরআন পড়বে, কোরআন শিখবে। এতে ফায়দা কি? আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিবে, বলেন না আল্লাহু আকবার। 3 নাম্বার গুণ হলো মুমিনরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করবে কার উপরে? 4 নাম্বার গুণ হলো মুমিনরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে যা দিয়েছে তা থেকে ব্যয় করবে, খরচ করবে, বেশি বেশি দান করবে। এই 5টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা বিষয় যেই সকল মুমিনরা মানতে পারবে এরাই হলো প্রকৃত পক্ষে মুমিন, বলেন না আল্লাহু আকবার। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে পড়িবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কালিমা পড়ুন লা ইলাহা মোহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহকে যারা ডেকেছে ভাবে আল্লাহর আপন
তারাই হবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহর আপন হতে চান কারা কারা? দুটো হাত জোরে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে যারা ডেকেছে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। এহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা, মুহাব্বতে বলি লা ইলাহা, বলুন লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকায়, আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কথা বলেন ঠিক কিনা? দুনয়ন মিলে যেদিকে তাকায়, আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায়। ওগো দয়ার আল্লাহ তাআলা, লা ইলাহা, মুহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম কালপাড়া জামে মসজিদ সংলগ্ন বিরাট ইসলামী জলসা দোয়ার মাহফিল। উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখজনক ব্যাপার হলো, এই জায়গাটার মধ্যে যদি এই তাফসীরুল কোরআন মাহফিল না হয়ে, এই গ্রামের মধ্যে যদি এইটুক জায়গার মধ্যেই যদি একটি কনসার্টের গানের আয়োজন করা হতো, আপনাদের কি মনে হয় আপনারা এইটুক জায়গার মধ্যে জায়গা দিতে পারতেন? কথা বলেন, পারতেন? পারতেন না। কেন? কারণ আল্লাহ পাক সবাইকে দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে কবুল করেন না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? কথা বলেন কে? হেদায়েত আপনি আমি আমরা যতই চাই না কেন, আপনার আমার মাধ্যমে হেদায়েত কাউকে আমরা দিতে পারবো? কারণ হেদায়েতের মালিক একজন, তিনি। এখানে যতগুলো বাড়ি আছে, প্রতিটা বাড়ি থেকে যদি একটি করে মানুষ এই মাহফিলের মধ্যে উপস্থিত হতো, আপনাদের কি মনে হয় আপনারা জায়গা দিতে পারতেন? কারণ কি? কারণ হেদায়েতের মালিক আমরা নই। হেদায়েতের মালিক কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনাকে নিজের কলিজার চাইতেও ভালোবেসেছেন চাচা আবু তালেব। কেমন ভালোবেসেছেন? মক্কা নগরীতে এমন কারো বিন্দু পরিমাণ সাহস ছিল না যে মুহাম্মদের উপরে কেউ একটু জোরে সোরে গলা উঁচু করে কথা বলবে। এই পরিপূর্ণ সাপোর্ট, ভালোবাসা
মোহাব্বত সর্বক্ষেত্রেই করেছেন চাচা আবু তালিব। ইতিহাস আপনারা জানেন, চাচা আবু তালিব মৃত্যুর আগে কালিমা পেয়েছে। কারণ হেদায়েতের মালিক নবী এত পরিমাণ চেষ্টা করেছেন যে চাচা আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু শয্যায় সজ্জিত আমি দেখতে পাচ্ছি, আজরাইল আপনার সামনে উপস্থিত, আপনি শুধুমাত্র কালিমাটা পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটুকু আপনাকে পড়তে হবে না, শুধুমাত্র পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটুকু পড়ার দায়িত্ব আপনার, কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। বলেন না সুবহানাল্লাহ। এরকম যদি অফার আপনি আমরা পাইতাম, তাহলে কি আমরা কালিমা পড়তাম না? কিন্তু ওই যে আল্লাহ হেদায়েত দেন নাই। কতগুলো বাড়ি আমি আসার সময় দেখলাম, আস্তে আস্তে যে পুরো রাস্তার সাইডগুলোতে একটাও জায়গা ফাঁকা নাই, যেই জায়গায় বাড়ি নাই। প্রতিটা বাড়ি থেকে যদি একটা করে মানুষ এই মাহফিল শোনার জন্য আমল করার নিয়তে, প্রকৃতপক্ষে আল্লাহর প্রেমিক হওয়ার জন্য যদি প্রতিটা বাড়ি থেকে একটা করে মানুষ এই মাহফিলে আসতো, আমরা জায়গা দিতে পারতাম না। কিন্তু আমরা জায়গা দিতে পারছি, কারণ আল্লাহ পাক চায় না কাফের মুশরিক বেঈমানরা কোনো মুমিনদের স্থানে যাক। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা তো আমরা আল্লাহর কাছে সবচাইতে বড় সৌভাগ্যবান। কারণ আল্লাহ দয়া না করলে, মায়া না করলে, মহাব্বত না করলে, ভালো না বাসলে আপনি আমরা আমাদের কারো ক্ষমতা ছিল না আজকে মাহফিলে আসার। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে ভালোবেসেছেন বিদায় আমরা আসতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি পদপ্রার্থী জনাব আবুল কালাম আজাদ সাহেব। তিনি যেহেতু এমপি পদপ্রার্থী, তিনার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড হতে হচ্ছে, তিনি আজকে আসতে পারেনি। এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম, হেদায়েতের মালিক আল্লাহ না, তবে এখনো যারা বাইরে ঘোরাফেরা করছে, আমরা দোয়া করব এখান থেকে আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। নবী বারবার বললেন, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটুকু পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পড়তে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আমি আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতের সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি আপনাকে হেদায়েতের মালিক পাঠাই নাই। আপনি যতই চান না কেন, যতই ইচ্ছা করেন না কেন, আপনি কোনো ক্রমে কোনোভাবেই আপনার চাচা আবু তালেবকে ইসলাম গ্রহণ করাইতে পারবেন না। কারণ হেদায়েতের মালিক নবী আপনি না, হেদায়েতের মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি চাইলেও হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবকে হেদায়েত দিলেন না। নবী চাইছেও হেদায়েত পায় নাই। আর আপনি আমরা চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবো না। তবে আমরা দোয়া করব আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। পবিত্র কোরআন থেকে সূরাতুল আনফালের 2 থেকে 3 নাম্বার আয়াত, এই দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রকৃতপক্ষে মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন। আমরা আমাদের জীবনের সাথে মিলাবো যে এই গুণগুলো আমাদের সাথে আছে কিনা। যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা প্রকৃতপক্ষে মুমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে জিকির করবে কার? মুমিনরা যখন আল্লাহর জিকির করবে, মুমিনরা জিকির করার সময় ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুমিনরা জিকির করার সময় অন্তরটা তাদের কেঁপে উঠবে। কারণ মুমিন যখন আল্লাহর স্মরণ করবে, মুমিনরা আল্লাহর ভয় পেয়ে যাবে। কারণ আমাকে একদিন মরতে হবে, তাদের অন্তরের মৃত্যুর ভয় চলে আসবে। এই জিকির করলে কি ফায়দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেলাইছো। তোমার অন্তরের মধ্যে কালা দাগ বসে গেছে। এত পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করতে করতে জীবনটাকে ভাবছো এই গুনাহ যদি আমি আমার বন্ধু বান্ধবদের সামনে প্রকাশ করি তাহলে বন্ধু বান্ধবরা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এত গুনাহ করেছি, এই গুনাহ সম্পর্কে যদি আমার বাবা মা জানে আমাকে সন্তান হিসাবে পরিচয় দিবে না। আল্লাহ বলেন, বান্দা শোন, রাত্রি যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসি। বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করার জন্য গভীর রাত্রে প্রথম আসমানে চলে আসি। আর আমি আমার বান্দাদেরকে ডাক দিতে থাকি, হে আমার বান্দারা, কে কি পরিমাণ গুনাহ করেছো, কে কি পরিমাণ গুনাহ করেছো। গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেলাইছো। বান্দারে নৈরাশ হয় না, নৈরাশ হয় না। বান্দা তুমি আমার কাছে এই মুহূর্তে চাও, আমি আল্লাহ তোর চোখের পানি জমিনেও পড়তে দিব না। এর আগে বান্দা তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান একজন, তিনি কে? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান,
তুমি মেহেরবান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রহমান একজন, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই রহমান নামটি যখন আমি দুনিয়ার বুকে প্রথম পাঠাইলাম, রহমান শব্দের অর্থ হলো দয়া, মাগফিরাত, ক্ষমা করা। এই রহমান শব্দটি যখন আমি পৃথিবীর বুকে সর্বপ্রথম পাঠাইলাম, পৃথিবীর বুকে পাঠানোর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 99% ভাগ রহমানের এটা আমি আমার কাছে রেখে দিলাম, আর 1% দয়া কেবলমাত্র পুরো পৃথিবীর মানুষের কাছে বন্টন করে দিলাম, পুরো পৃথিবীর জীবজন্তুর কাছে পাঠিয়ে দিলাম। এবার চিন্তা করে দেখুন, 1% ভালোবাসা পুরো পৃথিবীর মানুষ পেয়েছে, 1% ভালোবাসা পৃথিবীর জীবজন্তু, গরু ছাগল সব কিছু পেয়েছে। এতে কি হয়েছে? কোনো সন্তান যখন বাবার কোল থেকে পড়ে যায়, বাবার কলিজার মধ্যে আঘাত লাগে, মায়ের কোল থেকে পড়ে গেলে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। কোনো জীবজন্তুর বাচ্চা হলে ওই বাচ্চাকে টেগেল দেওয়ার জন্য ওই মা চারপাশে ঘেরাও করে থাকে, যাতে তার সন্তানের কোনো কর্মের ক্ষতি না হয়, কোনো কষ্ট না পায়। 1% দয়ার পাওয়ার যদি বান্দা তোমার এত থাকে, আমার আল্লাহর কাছে 99% দয়া তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। তিনি কেমন দয়ালু! আল্লাহ বলে, বান্দা শোনো, গুনাহ করেছো, তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো, চোখের পানি জমিনের মধ্যে ফেলায়া দাও। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, এই চোখের পানি জমিনেও পড়তে দিব না। এর আগে আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমা করবেন, কেমন মাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর বুকে পদার্পণ করে, আপনারা বলেন তো দেখি, কোন বাচ্চা, মাসুম বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে আসে, তাদের কোনো গুনাহ থাকে নাকি? কথা বলেন, থাকে? আল্লাহ বলে, বান্দা আমি কেমন ক্ষমা করব জানুনি? তুমি মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তোমার কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বাচ্চার নেই ক্ষমা করে দিব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুমিনদের 1 নাম্বার গুণ হলো, মুমিনরা স্মরণ করবে কাকে? চিৎকার করে বলুন, স্মরণ করব কাকে? মুমিনরা যখন কোনো গুনাহ করবে, তাদের অন্তরের ভিতরে যখন কোনো দাগ পড়ে যাবে, আল্লাহ বলেন, বান্দা ওই সময় তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, বান্দা শুনো, যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাকবে, যখন তুমি আমার কথা স্মরণ করবে, যখন তুমি আমাকে আল্লাহ বলে বলবে, আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে যে কালা দাগটি পড়ে গেছে, জিকির করার কারণে আমি আল্লাহ তোর ওই কালা দাগটাকে সরিয়ে দিয়ে নূরের দাগ বসিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ? এজন্য আমরা সকলে পড়ি লা ইলাহা, মহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলুন লা ইলাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনই আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আজকে এই সমাজের ছোট ছোট সন্তানদেরকে মুক্তধারা হতে হয়েছে। সন্তানরা ছোটবেলায় কত সুন্দর স্কুলের মধ্যে যাওয়ার আগে মক্তব পড়ে আলিফ বা তা শিখত।
সন্তানরা কি সুন্দর করে দিনী ইলম এই অর্জন করত, কিন্তু আজকে আমাদের সমাজে আস্তে আস্তে মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের প্রত্যেকের উদ্যোগ নেওয়া দরকার। আমাদের সন্তানকে দিনী ইলম শিক্ষা দেওয়া দরকার। কেননা কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তানকে জিজ্ঞাসা করা হবে, ওই বান্দা নামাজ পড়ছনি, এই সন্তান তুমি কোরআন পড়ছনি, ওই সন্তান তুমি কোরআন সম্পর্কে জানোনি, এই সকল ব্যাপারে প্রশ্ন যখন বান্দা আপনাকে আমাকে করা হবে, তখন বান্দারা বলবে আমি কোরআন পড়ি নাই, আমি কোরআন জানি না। বলে কেন জানো না, কেন শিখো নাই? বলবে কোরআন পড়ি নাই, আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই সমস্ত সন্তানদের পিতা মাতারা কোথায়? ফেরেশতারা বলবে দয়ার মালিক, এই সন্তানদের পিতা মাতাগুলো জান্নাতের মধ্যে আছে, এই সকল সন্তানদের পিতা মাতাগুলো জাহান্নামের মধ্যে আছে। আমার আল্লাহ পাক বলবেন তাদেরকে ডাক দাও, সন্তানদেরকে সামনে, পিতা মাতাদেরকে সামনে নিয়ে আসা হবে। বলবে তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও নাই? বলে না, শিক্ষা দেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও আমার জাহান্নামের ফেরেশতারা তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এই সন্তানদের সাথে এই বাবা আমাদের কেউ তুমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এই কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআন কি জিনিস? এই কোরআনের মধ্যে কি নাই? এই কোরআন যারা জানে, যারা পড়ে, তাদের কাছে এই কোরআন মজার জিনিস। এই কোরআনের মধ্যে ছন্দ রয়েছে, এই কোরআনের মধ্যে কবিতা রয়েছে, এই কোরআনের মধ্যে ইসলাম কিভাবে দেশ চলবে সেটাও আছে না নাই? এই কোরআন দিয়ে যদি সংবিধান চালানো হয়, তাহলে বিশ্বের মুসলমানরা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছন্দ কেমন ছন্দ? আপনি যদি সূরা রহমান থেকে পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ছন্দে ছন্দে মিল আছে না নাই? আবার আপনি অন্য জায়গা থেকে পড়ুন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। ছন্দে ছন্দে মিল আছে না নাই? আবার আপনি অন্য জায়গা থেকে পড়ুন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ। একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের মিল আছে না নাই? আপনি অন্য এক জায়গা থেকে পড়ুন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাস সাবিকাতি সাবকা। কোরআনের মধ্যে সুন্দর আকারে ছন্দ করে বানাইছেন কে? এমন কোরআন পড়ার দরকার আছে না নাই? তাহলে মুমিনদের 2 নাম্বার গুণ হলো মুমিনরা কোরআন শিখবে। এতে ফায়দা কি? মুমিনরা যদি বেশি বেশি আল্লাহর কোরআন পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। লিল্লাহি তাকবীর। মুমিনরা সর্বদাই ভরসা করবে কার উপর? আমি বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার করার মালিক কে?
আমি কোনো অবস্থায় খারাপ অবস্থায় আছি, আমাকে সেই অবস্থা থেকে ভালো অবস্থায় ফিরিয়ে দিবেন কে? আমি অসুস্থ আছি, আমাকে সে অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন কে? আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবাহ হয় না, এই সর্বক্ষেত্রে সমাধান করার মালিক একজন কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের মুলুকের সমস্ত কিছুর রাজত্বর ক্ষমতার মালিক একজন কে? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সন্তান হয় না, আল্লাহরে ভুলে গেছে, বিবাহ হয় না, আল্লাহরে ভুলে গেছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই, ভরসা নাই। মানুষ কি করে? মাজারে যাইয়া, বাবার দরবারে যাইয়া বাবার কাছে সন্তান চাই, এমন মানুষ সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? কথা বলুন। আমার সন্তান নাই, মাজারে গেলে আমার বিবাহ হয় না, মাজারে গেলাম, আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, আমি মাজারে গেলাম। আচ্ছা বলেন তো দেখি, মাজারের কোনো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা আছে? ওই মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন তাকেও সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীর বুকে যা কিছু আসমান জমিন, বৃক্ষলতা, গাছপালা, নদী নালা, খাল বিল, মানুষ জিন, সব কিছু সৃষ্টি করেছেন কে? সুতরাং আমরা সর্বদাই সর্বক্ষেত্রে চাইব কার কাছে? মাজারে যাইয়া কোনো উপকার নাই। আমার সন্তান হয় না, আমি আল্লাহর কাছে চাবো। আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এমন একটি সন্তান দান করুন, যেই সন্তানটি আমি দেখা মাত্র আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ দিতে পারেন কি পারে না? আল্লাহ আমাকে এমন একটি স্ত্রী দান করুন, যে স্ত্রীর দিকে তাকাইলে আর কোনো মহিলার দিকে আমার নজর পড়বে না। আপনি যদি খাটিয়ে দিলে আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনাকে দিতে বাধ্য থাকিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কারো কাছে চাইও না, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যাকে চাইবো তাকে সৃষ্টি করব। আমি আল্লাহ যাকে যেভাবে চাইবো তাকে সেভাবে সৃষ্টি করব। কোনো মানুষের হাত নাই, কোনো নবীর হাত নাই, কোনো বাবার হাত নাই, কোনো দরবারের হাত নাই, একমাত্র কুদরতি হাত একজনের, তিনি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পূর্বে কোন রকমের কসম খাই নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই আল্লাহু আকবার বলে যদি আপনারা আল্লাহকে বলেন আল্লাহু আকবার, যে বান্দা কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহর জিকির করার সময় আল্লাহু আকবার জোরে জোরে পড়লো, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রেখো, দুনিয়ার ময়দানে এই সকল বান্দারা যাদেরকে তোমরা সৃষ্টি করতে আমাকে না করেছিলে,
এমন বান্দাদেরকে আমি সৃষ্টি করেছিলাম। সৃষ্টি করার পরে এই সকল বান্দারা আমার নামটা দুনিয়ার বুকে জোরে জোরে নিয়েছে, আল্লাহু আকবার বলে আমাকে সর্বদাই বড় করে রেখেছে। আমি ওয়াদা দিলাম ফেরেশতারা তোমরা সাক্ষী রেখো, এই সকল বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবার চাইতে বড় করে তুলব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই পৃথিবীর যা কিছু আমি সৃষ্টি করেছি আমি বলেছি কোন, এই কোন বলতে আমার দেরি হয়েছে, ফায়াকুন সাথে সাথে হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি বলেছি গরু তুই হবি, আল্লাহ বলেছেন কোন গরু হয়ে গেছে। আমি গাছপালাকে আদেশ করেছি কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আমি বলেছি এই পৃথিবীর সমুদ্রগুলো কোন, তোমরা হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলেছি জমিন কোন, ফায়াকুন হয়ে গেছে। আসমানকে বলেছি আসমান কোন, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষকে আমি কোন আর ফায়াকুনের মাধ্যমে বানাই নাই। আমি মানুষকে আমি আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বানাইছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন কয়টা? কথা বলেন কয়টা? মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন চারটা। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তুরের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন। ওয়া তুরি সিনিন, সিন পর্বতের কসম খেয়েছেন। ওয়া হাদাল বালাদিল আমিন, তিনি মক্কা নগরীর কসম খেয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন জিনিসকে বানানোর পরে আমি বলি নাই তাকে আমি সুন্দর করে বানাইছি, কিন্তু যখন আমি আল্লাহ মানুষকে বানাইলাম তখন আমি চারটা কসম খেয়ে বললাম, মানুষ রে আমি তোদেরকে সুন্দর রূপে অতি উত্তম রূপে সৃষ্টি করলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, সতর্ক হও, আমি তোমাদেরকে চারটা কসম খেয়ে তোমাদেরকে বানাইছি, আবার তোমাদেরকে উত্তম রূপে বানাইছি, সেটাও আমি স্বীকার করেছি, তোমাদেরকে প্রকাশ করে দিয়েছি। অপর এক আয়াতের মধ্যে বলে, এই সকল মানুষদেরকে যাদেরকে আমি আল্লাহ বানাইছি তারা উলাইকা কাল আনআম, এই সকল মানুষেরাই আবার চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর দুটা রাস্তা বানায় দিলেন। এক নাম্বার রাস্তা হলো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাস্তা আমি দুইটা বাতাইলাম, এর মধ্যে এক নাম্বার রাস্তা হলো ফারিকুম ফিল জান্নাহ, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলবে, যারা আমি আল্লাহর বিধানকে মেনে নিবে, যারা আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবে, এই সকল বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম রূপে বানাইছি। শুধু বানাইছি এমনটাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসকেও আমি বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, কিন্তু মানুষের আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই, ভরসা নাই। এই মানুষের আল্লাহকে ভুলে গিয়ে বাবার দরবারে যাইয়া সেজদার মধ্যে পড়ে, কিন্তু সেজদা দিব, সেজদার মালিক একজনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সেজদা দিতে বলে নাই। আল্লাহ বলেন সেজদার পাওয়ার উপযুক্তর মালিক আমি আল্লাহ।
আমার কাছে চাও, আমার কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেক মাকসাদ দেখবো, খালিস দিল দেখবো। যদি তোমার দিলটা পরিষ্কার থাকে আর যদি আমি আল্লাহর সাথে মিলে যাই, বান্দা তুমি চাইতে দেরি করবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। অনেকের সন্তান হয় না, বাবার দরবারে যায়। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দুটো সন্তান দান করেছি, কাকে তিনটা সন্তান দান করেছি, কাউকে আবার একটা ছেলে সন্তান দান করেছি, একটা মেয়ে সন্তান দান করেছি, কাউকে আবার হিজরা দান করেছি, কাউকে আবার কিছুই দান করি নাই। এই সব কিছু আমি আল্লাহ চাইছি। আর বান্দা মনে রাখো, এই সব কিছুর ক্ষমতার মালিককে। এই জন্য আমরা সর্বদাই সর্বক্ষেত্রে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলে যখন কোনো বান্দা আমার কাছে নেক মাকসাদ নিয়ে চায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য সেটা দেওয়াকে ওয়াজিব নিজের কাছে করেনি। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের 3 নাম্বার গুণ কি? মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহর কি করবে? ভরসা করবে। 1 নাম্বার গুণ হলো মুমিনরা আল্লাহর জিকির করবে। 2 নাম্বার গুণ হলো মুমিনরা কোরআন তেলাওয়াত করবে। 3 নাম্বার গুণ হলো মুমিনরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তাওয়াক্কুল ভরসা করবে কার উপরে? মুমিনদের 4 নাম্বার গুণ হলো, আর বেশিক্ষণ সময় নিব না ভাইরা আমার, আপনারা অতি আগ্রহী অতি মনোযোগ দিয়ে শুনছেন। আল্লাহ আপনাদের এই শোনার মধ্যে বরকত দান করুক। সকলে বলি আমিন। আমরা এই যে বিষয়গুলো শুনছি, প্রতিটা বিষয় আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুমিনদের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা আমার আল্লাহর ইবাদত করবে। ইবাদত করব কার? চিৎকার করে বলুন, ইবাদত করব কার? ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দা যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করলো, কোন বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া নিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী তাকে আমি জান্নাতের পুরস্কার দিব। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। চিৎকার করে বলুন, আমাদের রব কে? আমাদের রব কে? আরো জোরে বলুন, আমাদের রব কে? আমাদের রব একজন আল্লাহ। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমি রবকে স্বীকার করিয়া নিল, কোন বান্দা যখন আমি রবকে আল্লাহ বলে স্বীকার করিয়া নিল, সুম্মাস্তাকামু, অতঃপর সেই বান্দা আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া নিল, আমাকে তার অন্তরের মধ্যে বসায় নিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ